একটা সংসারের জন্য নষ্ট হয়ে গেছে, ওর মা মরে গেছে এই জন্য। বলছে আমার বাচ্চা চুরি হয়ে গেছে, অথচ বাচ্চা ও মাই নিজে মেরেছে, অন্নপ্রাশন ছিল। কোলের শিশু চুরি হয়ে গিয়েছে এই দাবি করে হঠাৎই চিৎকার চেঁচামেচি শুরু করে মাথায় তোলেন মা। বাড়ির লোকজন থেকে প্রতিবেশীরা সবাই খোঁজ শুরু করে দেয় 6 মাসের ওই শিশুটির, কিন্তু কোথাও না পেয়ে অবশেষে খবর দেওয়া হয় পুলিশকে। এদিকে পুলিশ অভিযোগকারী মাকে জেরা করতেই বেরিয়ে আসে আসল ঘটনা। পুলিশি জেরা কয়েক ঘন্টার মধ্যেই মা স্বীকার করে বলেন তিনিই খুন করেছেন 6 মাসের শিশুটিকে, মেরে সেপটিক ট্যাঙ্কে ফেলে দিয়েছেন। বিকালের দিকেই করেছে, যেই রাজাও গেছে নৈহাটি আর ওর বোনটাই পাড়ার দিকে গেছে, ছেলে মানুষের রয়েছে নৈহাটিতে বড় মার কাছে কালকে প্রসাদ দেবে, বাচ্চারা মুখে প্রসাদ, হ্যাঁ প্রসাদ দেবে বলে বড় মার কাছে কি কি লাগে ওইসব কার কাছে শুনেছে, দিয়ে কি আধার কার্ড না কি নিয়ে গিয়ে নাম লেখাতে গেছে, বলছে কি লাগবে, দিয়ে আসার সময় একটা বাটি আর চামচ কিনে নিয়ে এসছে। আর বোনকে বলেছে যে আমার ছেলেকে তুই রূপোর ঝিনুক দিবি, ও 500 টাকা দিয়ে রূপোর ঝিনুক ওই মায়না দিয়েছে, সোমবারের দিনকে 5 তরকারি ভাত রেঁধে দিত, কাউকে বলতো মুখে প্রসাদের আগেই মা মুখে প্রসাদ হবে। আর গতকাল মানলো। স্থানীয় সূত্রে খবর, অভিযুক্ত মহিলার নাম রূপা ঘোষ, কল্যাণী থানার সগুনায় তার শ্বশুর বাড়ি। এটি রূপার দ্বিতীয় বিয়ে, দ্বিতীয় পক্ষের সন্তানের বয়স মাত্র 6 মাস। শুক্রবার সন্ধ্যায় ওই দুধের শিশুকে রূপা গলা টিপে খুন করেন বলে অভিযোগ। শুধু তাই নয়, শিশুর দেহ বাড়ির সেপটিক ট্যাঙ্কে ফেলে দেন এবং এরপর চুরির গল্প ফেঁদেছিলেন মহিলা। জানা গিয়েছে শুক্রবার সন্ধ্যার পর ছেলে চুরি হয়ে গিয়েছে বলে কান্না জুড়ে দেন রূপা। প্রতিবেশীদের মধ্যে কানাকানি হতে সকলেই খোঁজ শুরু করেন। শেষমেশ খবর যায় পুলিশের কাছে। রাতে পুলিশ এসে পরিবারের সকলকে জিজ্ঞাসাবাদ করেন। রূপার সঙ্গেও ঘন্টা কয়েক কথা বলেন। ঘন্টার পর ঘন্টা জেরার মধ্যেই স্বীকার করে নেন যে তিনি শিশুটিকে মেরে সেপটিক ট্যাঙ্কে ফেলে দিয়েছেন। শুক্রবার রাত থেকে এই ঘটনায় শোরগোল নদিয়ার কল্যাণী থানা এলাকায়। পুলিশ তো অনেক গাড়ি, পুলিশ ওকে রাত 2:30টার সময় ওকে মানে মুখ থেকে বের করে তখন স্বীকার হলো যে আমি মেরেছি, বাচ্চা কাপড় ঢুকিয়ে মেরে ফেলে তখন বাচ্চা ওই ট্যাঙ্কিতে ফেলে দিয়েছে। ওর বাচ্চার বাবা নৈহাটি বড় মার কাছে নাম লিখিয়ে এসছে যে রবিবারে প্রসাদ দিতে নিয়ে যাবে। এর মধ্যে আজকে শুক্রবারে রাতে মেরে দিল, শুক্রবার রাতে মেরে দিল। মা কি বাচ্চাটার মারলো? এটা কেন মারলো, কেন মারলো এটা আমরাও বলতে পারছি না। আমি একটা মা, ও মা যে কি করে মারলো এটা আমরা বলতে পারবো না। একটা মা একটা বাচ্চাকে কি করে মারে, হাজার শত্রু, স্বামীও বলতে পারছে না, কেউই পাড়ার কেউই বলতে পারছে না কি কারণে মারলো, যে ও বাচ্চাটাকে কেন মেরে দিল। তুই যদি বাপের বাড়ি চলে যাওয়ার হতো তুই চলে যেতি, বাচ্চাটাকে থুয়ে যেতি, মানুষ করতো, কিন্তু তুই বাচ্চাটাকে মেরে দিয়ে গেলে কেন, এটাই আমাদের কষ্ট। কারুর নজরে পড়লো না? লোক কোথায় পাবে? সন্ধ্যাবেলা যার সেই ঘরে, এখন তো চারিদিকে পাঁচিল, দেখুন গ্রামের মানুষও শহরের মানুষের চেয়ে বেশি হয়ে গেছে, যার সেই ঘরে ঢুকেছে। আর ওর বোনটা ওই পাড়ার দিকে গেছে, স্বামীটা নেই কো, এইবার সন্ধ্যাবেলা তারপরে চাউমিন করতে ঢুকেছে, একটা ঘরের পরে আর একটা বোঝাই যায় না। আর ও বাথরুমে যাওয়ার নাম করেছে, বলতেই পারে যে তুই চাউমিনটা বাসা, আমি বাথরুমে যাচ্ছি। ও যে আলো নিবেদন করছে আর ও যে ঘরের মধ্যে আছে, ও তো ছেলে মানুষ, বুঝে উঠতে পারিনি তো। কিন্তু মারার কারণটা কি? বাচ্চা নিজের সন্তানকে মারার কারণ মনে হয় ঘর সংসার করবে না, একটা ঘর ভাঙা মেয়ে, আর একটা মনে হয় আবার দেখেছে, মনে হয় মাটা দেখেছে বলেছে, এবার ও পালিয়ে। আমরা ভাবতে পারিনি যে মেরেছে, আমরা জানি যে মনে করেছি যে হয়তো পাচার করে দিয়েছে, দিয়ে ও পালাবে, এইটাই ভেবেছি। কে জানে যে ও এই কেস করবে। কি চাচ্ছেন এখন? আমার কাছে বিশাল শাস্তি, খুব শাস্তি।